আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, বিদায় নিচ্ছে তাপপ্রবাহ, ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ কালবৈশাখী ঝড় বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি কয়েকটি জেলায় ঘন্টায় 80 কিলোমিটার বেগে বইবে ঝড়, এমনটা জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ আজ থেকে ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে। তবে 5 তারিখ থেকে দ্রুত তাপমাত্রা কমে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এছাড়া গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা 42.8 ডিগ্রি সেলসিয়াস ছিল যশোর ও চুয়াডাঙ্গায়। আর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের কুতুবদিয়ায় 28 মিলিমিটার। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, এখন থেকে পরবর্তী 48 ঘন্টায় যেসব জেলাগুলোতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা: ঢাকা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কুমিল্লা, ভোলা ও এর পার্শ্ববর্তী এলাকায় আকস্মিকভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্র বৃষ্টির সম্ভাবনা আছে ও কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এদিকে সামুদ্রিক আবহাওয়া, বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে, তবে আগামী 12 তারিখ পর্যন্ত সাগরে কোনো ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা নেই। একই সঙ্গে 5 তারিখের পর থেকে 12 তারিখ পর্যন্ত তীব্র কোনো তাপপ্রবাহেরও কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ। এদিকে 4 মে থেকে 12 মে পর্যন্ত উত্তর পূর্ব হাওর অঞ্চল, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনা অনেক জেলায় এবং ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই এসব অঞ্চলে যাদের জমিতে পাকা ধান রয়েছে তারা অতি শীঘ্রই তা কেটে শুকনো স্থানে রাখার পরামর্শ থাকবে। এদিকে বাংলাদেশ আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1টি জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দেশের পশ্চিম অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া দেশের পূর্ব অঞ্চলে চলমান তাপপ্রবাহ প্রশমিত হতে পারে এবং আগামী 5 দিনে দেশের সারা দেশ থেকে তাপপ্রবাহ দূর হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিও হতে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকুন।